লেখো the velocity time graph of a car and a scooter are shown in figure. এক নম্বর কোশ্চেন দিয়েছে, the difference between the distance traveled by the car and the scooter in 15 seconds is 2 নম্বর কোশ্চেন, the time at which the car will catch up with the scooter. মানে দুটো জিনিস, ডিসটেন্স আর টাইম বার করতে বলেছে, এইভাবে অপশনে দেওয়া আছে। ঠিক আছে, এইটা হইতাছে কারের, এটা হইতাছে স্কুটারের। কারের দেখো অ্যাক্সিলারেশন নাই, কিন্তু সরি স্কুটারের কিন্তু অ্যাক্সিলারেশন নাই। কারের এতটুকু অবধি আপ টু 15 সেকেন্ড অবধি অ্যাক্সিলারেশন আছে। তাহলে আমাদের জানতে চেয়েছে কি 15 সেকেন্ড পরে দুটোর মধ্যে ডিসটেন্স কতটুকু হবে, এটাই তো জানতে চেয়েছে। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফ, এরিয়া আন্ডার কার্ভ কি দেবে, ডিসপ্লেসমেন্ট। তাহলে আগে কারের বের করি, কারের 15 সেকেন্ডের জন্য ডিসপ্লেসমেন্ট, কারের হচ্ছে এটা ট্রায়াঙ্গেল হবে, হাফ ইনটু বেস ইনটু হাইট। বেস হচ্ছে 15, হাইট হচ্ছে 45 মিটার। কত হবে, 675। ঠিক আছে তো, ঠিক আছে না, 675 তো। তাহলে এটা হবে ইকুয়ালস টু 3 গুণে 6 337.5 মিটার। এই হলো কার কতটুকু গেছে 15 সেকেন্ড। এবার স্কুটারের কোনটা হবে 15 সেকেন্ড, এই রেক্টাঙ্গেল বা এই যে এটা যেটা আছে ডিসপ্লেসমেন্ট। লেন্থ ইনটু ব্রেডথ মানে 15 ইনটু 30 450 মিটার। কে আগে আছে, স্কুটার আগে আছে 15 সেকেন্ড অবধি। তাহলে ডিফারেন্স হবে 450 মাইনাস 337.5, এটা হবে 112.5 মিটার। 112.5 মিটারের দুটো অপশন আছে, মানে এখনো এইগুলি বাদ, এই দুটো বাদ। এবার কি বলেছে,
দেখো হ্যাঁ না, ফার্স্ট আর লাস্ট দুটোই তো আছে 1 1 2.5। এত সহজ দিত না, এত সহজ দিলে তুমি প্রথমটা করে টিক দিয়ে দিবা। আচ্ছা এইবার দেখো 15 সেকেন্ড পরে কারো ইউনিফর্ম ভেলোসিটিতে ভেলোসিটি চেঞ্জ করছে না, স্কুটারও ভেলোসিটি চেঞ্জ করছে না। বলছে তাহলে কার আর স্কুটারের মধ্যে তোমার ইয়ে কত, ডিসটেন্স কত, এত, মানে এটা s। 15 সেকেন্ড পরে কারোরই অ্যাক্সিলারেশন নেই, ঠিক তো? অ্যাক্সিলারেশন 0 আছে, অ্যাক্সিলারেশন নেই। এবার আমাদের বের করতে হবে টাইম, টি লাগবে। আর একটা জিনিস কি লাগবে, ভেলোসিটি লাগবে। এবার দুটোই তো একই দিকে যাচ্ছে, কারের ভেলোসিটি কত, স্কুটারের কত, দুটো একই দিকে যাচ্ছে। ইউ মানে কি হবে, ভিআর হবে, একই দিকে যাচ্ছে তো, তাহলে ভিআর হবে। ভিআর মানে কি, একই দিকে যাচ্ছে, ভেলোসিটি কি হবে, মাইনাস হবে। তাহলে 45 মাইনাস 30, 45 মাইনাস 30 মানে 15 মিটার পার সেকেন্ড। ফর্মুলা বসাবো কি, হ্যাঁ, s is equal to ut plus half at square বসিয়ে দাও। s equals to ut plus half at square, এটা তো থাকবে না। s হচ্ছে 112.5, u হচ্ছে 15, t t হবে 112.5 by 15, 3 दिया जाएगा, 5 दिया हो जाएगा, 5 दिया काटले 3, 5 दिया काटले 22.5, 2 4 5, 3 दिया काटले 7.5, ঠিক আছে। আর শুরুতে কতক্ষণ আছে, 15 সেকেন্ড, তাহলে 7.5 প্লাস 15, 22.5, মানে অপশন ডিফারেন্সটা কোন অঙ্ক ডিসটেন্স দিয়ে করেছি, দেখো a man in a car, a man in a car at a location Q on a straight highway is moving with a speed v, is moving with a speed v, full stop। He decides to reach a point P in a field at a distance d from the highway। Full stop। Speed of the car, speed of the car
in the field is half that of the the speed of the car in the field is half to that on the highway. Full stop. What should be the distance rm? What should be the distance rm so that time taken to reach P is minimum? Time taken to reach P is minimum. देखी बुझाনোর চেষ্টা করি। এই তো আছে তোমার স্কেলটা দেখতেছো তো, এই স্কেলটা হইতাছে হাইওয়েটা, মানে কিউ এম ভাবতে পারো। এই স্কেলটা হইতাছে কিউ এম। এইবার লোকটা এই হাইওয়ের উপর গাড়িতে বা কোনো কিছুতে আছে, গাড়িতে তো এই আছে, এই রোডের উপরে তার ভেলোসিটি হইতাছে ভি, ঠিক? এইবার এই বাকি জায়গাটা হইতাছে মাঠ। এই যে ইঙ্কের এটা রাখছি, এটা হইতাছে পি পয়েন্ট। এই পি পয়েন্টে সে যাইব, এখানে তার ভেলোসিটি ভি। এইবার সে এইখান থেকে এইভাবে মাঠে উপর দিয়ে এইভাবে যাইব পি পয়েন্টে। যেই মাঠের মধ্যে আছে তার ভেলোসিটি হয়েছে v/2 অর্ধেক, বলা আছে তো। এবার বলেছে দেখো এখানে আছে, এখান থেকেও এখানে যেতে পারে, এখান থেকে টার্ন নিয়ে এইভাবে যেতে পারে, এখান থেকে টার্ন নিয়ে এইভাবে যেতে পারে, এখান থেকে টার্ন নিয়ে এইভাবে যেতে পারে। আমাদের কি কিছে যে মিনিমাম টাইমটা। তাইলে দেখো তো হাইওয়ের থেকে এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা চেঞ্জ হইতাছে, এইখান থেকে দেখো এখানে যে বানানো আছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানানো আছে, তাইলে এইখান থেকেও টার্ন নিয়ে যাইতে পারে, এইখান থেকে টার্ন নিয়ে যাইতে পারে। এই জায়গাটা যদি চেঞ্জ করে, এখান থেকে টার্ন নিল, এই যে এইখান থেকে এতটুকু, এইখান থেকে টার্ন নিল, যে কোনো জায়গা থেকে টার্ন নিয়ে আসে যাইতে পারে, কিন্তু বলেছে কি মিনিমাম টাইম লাগে। বুঝা গেল তো কি দিতেছে দিছে? তাহলে এইখানে ভেলোসিটি v, এইখানে এইখান থেকে এইখানে ভেলোসিটি v/2, টাইম লাগবে হ্যাঁ, ডিসটেন্স দেওয়া নেই কিছু দেওয়া নেই। what should be the distance rm, মানে কোন জায়গা থেকে টার্ন নিলে তার মিনিমাম ডিসটেন্স হবে আর মিনিমাম টাইম লাগে। এই rm এর ব্যাপার সবাই পাবে করেছে। আয়
এখান থেকে এখানে যাইতে আমরা টাইম নিতেছি সেট t1, অ্যাক্সিলারেশনের কথা কিছু বলা নাই। তাহলে স্পিড হইতাছে v, ডিসটেন্স হইতাছে qr, আর টাইম হইতাছে t1। তাহলে s d/t বসায় দেব। আমরা বার করুম টাইম। তাহলে t1 d/s, d কি আছে qr বাই স্পিড হইতাছে v। এই হলো আমার t1। এইবার এখান থেকে এখানে যাইতাছে, কারণ নিচে এখান থেকে এখানে যাবে। তাহলে এই টাইমটারে নিয়ে নাও t2। তাহলে আবার s d/t, আমরা লিখব t মানে এটারে t2 নিতাছি, d/s, s হইতাছে v/2। তাহলে v নিচে থাকলো, 2 ঘুরে উপরে গেল। এবার এই জায়গাটা হইতাছে ডিসটেন্স। এবার অপশনে দেখো d থাকতে হইব, আমি pr নিলে হইতো না, অপশনে আমার d আনতে হইব। তাহলে pr রে তুমি রুট আন্ডার d স্কয়ার প্লাস rm স্কয়ার লিখতে পারো, এটা বলতে পারো। তাহলে रूट अंडर d स्क्वायर प्लस rm स्क्वायर, ये लो আমার t2। d स्क्वायर प्लस rm स्क्वायर। এবার কতটুকু হইছে, মিনিমাম টাইম যে লাগবে, মিনিমাম টাইম যে লাগবে কোন জায়গার উপরে ডিপেন্ড, কোনখান থেকে টার্ন নিতেছে, আইদার এইটা আইদার এইটা। কিন্তু এই জায়গা মানে আমি এরকম জায়গা থেকে এইদিকে যাব যেন আমার ডিসটেন্সটা আর সরি টাইমটা আমার সব থেকে কম লাগে, ঠিক তো? তাইলে আমার আমি তো এইখান থেকে এইভাবে গিয়া এমনি টার্ন নিই। তাহলে এই যে পার্টটা আছে আইদার এইটা বা এইটার উপরে ডিপেন্ড করে, মানে এই পয়েন্টের কত কাছের থেকে টার্ন নিতেছি বা এই পয়েন্টের কত দূরের থেকে টার্ন নিতেছি, কথা বুঝতেছেন? এই যে আপনার এই যে ব্যাপার স্যাপারটা, এই ব্যাপার স্যাপারটা আমি এইখান থেকেও টার্ন নিতে পারি, এটা আমার কি পয়েন্ট এম পয়েন্ট, এখান থেকেও টার্ন নিতে পারি, এখান থেকেও টার্ন নিতে পারি। তাহলে এই ব্যাপার বা এই ব্যাপারের উপর ডিপেন্ড করতেছে, কথা বুঝছো? মানে আমি কি কইতে চাইতাছি, আমার ডিপেন্ড করতেছে মেইনলি আইদার এই জায়গাটা নর এই জায়গাটা। কিন্তু এই জায়গাটাতে যদি ক্যালকুলেশনে রাখি আমি এই পার্টে ঢুকতেই পারতাম, কারণ এই পার্টের লগে রিলেট আছে আমার অপশন। তাহলে আমি যে এখানে কিউআর ডিসটেন্সটা ধরে রাখছি, কিউআর রে এই জায়গাতে যদি আমি কনসিডার করি কিউআর এর লগে কারোর কোনো রিলেশন নাই, এই ট্রায়াঙ্গেলের কোনো রিলেশন নাই কিউআর এর সাথে। তো এখানে কিউআর রে চেঞ্জ কইরা কিউএম মাইনাস কিউআর আরএম বাই ভি কইরা দেব, ওই দেখো আরএম কথা বুঝছো? কিউআর এর একটা তুমি কিছু করতে পারবে না, মানে
সরি কিউআর এর এটা কিছু করতে পারতাম না, ট্রায়াঙ্গেলে দিতে পারতাম। ঠিক আছে, তাহলে আমার টাইম লাগছে কতটুকু, t1 প্লাস t2 qm বাই rm বাই v প্লাস 2 b স্কয়ার প্লাস ভুল লিখছি এটা তো হ্যাঁ ঠিক আছে rm স্কয়ার বাই v এই আমার টোটাল। বুঝলো, এবার আসল টুইস্টিং পয়েন্ট কি কইছে আমারে, মিনিমাম টাইম লাগবে, মিনিমাম বা ম্যাক্সিমাম পেলে আমরা কি করি, ডিফারেনশিয়েট করুন, কারে ডিফারেনশিয়েট করুন, টাইমে, কার রেসপেক্ট, এখানে এটারে আচ্ছা এটারে আমরা টি নিছি, টাইম লাগবে qm মাইনাস rm বাই v প্লাস 2 এটারে পাওয়ারে লিখতাছি কারণ ডিফারেনশিয়েট করতে টু দি পাওয়ার হাফ বাই ফিনাল আগে শুনো, আমি এখন ডিফারেনশিয়েট করুন টাইম উইথ রেসপেক্ট টু হুম ডিফারেনশিয়েট কে হ্যাঁ rm কেন কোশ্চেন rm ছোট বড়র উপরে ডিপেন্ড করব, আমার টাইম কম লাগতেছে না বেশি লাগতেছে, কথা বোঝা গেল, rm ছোট বড়র উপরে ডিপেন্ড করব, আমার টাইম বেশি লাগতেছে না কম লাগতেছে, কথা বুঝুন। তাহলে এখানে dt বাই আমরা কি করুম, এখানেও একটা লাইন dt বাই drm দেখবা এখানে যে ডিফারেন্সিয়েটিং টাইম উইথ রেসপেক্ট টু rm বিকজ rm উইল ডিসাইড মিনিমাম অর ম্যাক্সিমাম টাইম। তুমি দেখো এখানে যদি টার্ন নেয়, শোনো এদিকে দেখো, এখানে যদি টার্ন নেয় তাহলে এই লেনটা অনেক বড় হয়ে যেতেছে না, টাইম বেশি লাগবে, যত এদিকে কি আর টার্ন নিব তত আমার কি টাইম কম লাগবে, কিন্তু আমি আমারে কইছে মাঠের কোনো পয়েন্ট থেকে টার্ন নিতে, তাহলে আমি এখান থেকে টার্ন নিতে পারবো, হাইওয়ের কোনো পয়েন্ট থেকে মানে কি কইছে দেখো কোশ্চেনটা দেখো কোন জায়গা থেকে টার্ন নিলে মিনিমাম টাইম লাগবে, তাহলে মেইন ডিপেন্ড করবে rm ছোট বড় উপরে, এটা যদি বড় হয় টাইম বেশি লাগবে, এটা যদি যত ছোট হবে টাইম তত কম লাগবে, লিখে এখান থেকে টার্ন নিতে হবে, কারণ এখানে কোনো জায়গা থেকে নিতে তোমরা ওইটা জানতে চাইছে না, এখান থেকে এখানে সোজা গেলে সব থেকে মিনিমাম ডিসটেন্স অ্যাপ্রোচ আমরা আগের ক্লাসে দেখছি, ওইটা জানতে চাইছে না, এখান থেকে টার্ন নিতে। আচ্ছা লেখছো এখানে কেন rm এর সাথে করছি, এইবার এগুলি একটু সেপারেট করে rm স্কয়ার টু দি পাওয়ার কিসে কোন জিজ্ঞাসা আছে, হ্যাঁ রিজনটা ডিফারেন্সিয়েটিং টাইম উইথ রেসপেক্ট টু rm because the length rm
because the length Rm will decide the factor for minimum time. যেমন এবার dt by drm qm কি হইব কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছে তাহলে qm কনস্ট্যান্ট টার্মে ডিফারেন্সিয়েশন 0 মাইনাস rm এর ডিফারেন্সিয়েট করতেছি তাহলে এটা হইব 1 by v মানে ddx of xl প্লাস 2 by v constant term এবার এটা nx to the power n minus 1 n x to the power n minus 1 গেল আবার এটা ডিফারেন্সিয়েট করব না 2rm কথা বুঝছো না বুঝছো না বুঝা গেছে তো এই জায়গাটা মুছি এই জায়গাটা দরকার নেই তাহলে কি থাকলো এটা কাটা দাও তাহলে dt by drm equals to আইবো minus 1 by v plus 2 by v ব্র্যাকেটের ভিতরে আছে দেখো মাইনাস হাফ হইতাছে নি এই যে পাওয়ারে মানে নিচে আইবো তাহলে উপরে থাকবো এদিকে আর এম আছে উপরে থাকবো এটা আর নিচে থাকবো রুট আন্ডার v স্কয়ার প্লাস rm স্কয়ার হ্যালো কি কিছু জিজ্ঞাসা আছে কোনটা হাফ হ্যাঁ হাফ 1/2 মাইনাস 1 মানে কি মাইনাস 1/2 তো মাইনাস 1/2 মানে কি নেক্সট এবার কি বার করতে হবে rm বার করতে হবে এই যে এটা বার করছি এটার ইকুয়ালস টু 0 হয়ে যাবে ম্যাক্সিমাম মিনিমাম এর এরকম করতে হলে এরকম বসাই দিই তাহলে কি থাকতাছে দেখো এইটারে এদিকে রাখো 2rm root under d square plus rm square ও নিচে একটা ভিও আছে এই যে এটা লিখছি আর এটারে ওইদিকে পাঠাই দিতাছি 1 by v v ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও 2rm এদিকে d স্কয়ার প্লাস rm স্কয়ার স্কয়ার করে দাও 4rm স্কয়ার equals to d square plus rm square 3rm square equals to d square আমরা বার করতে গো rm square equals to d square by 3 তাহলে rm হইব d by root under কত নম্বর অপশন